আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব রুই মাছের একটা রেসিপি। এটা রান্না করা যেমন সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই মজা। প্রথমে আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছটাকে ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছের অপর পাশটাও ঠিক একইভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে যে পরিমাণে তেল আছে এই তেলটা দিয়ে রান্না হয়ে যাবে, এখানে বাড়তি আর কোনো তেল অ্যাড করছি না। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা। জিরাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণ দেওয়ার কারণটা হচ্ছে লবণ দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এখন এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এই কাঁচা মশলাটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে এই মশলাটা থেকে এর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ থাকলে খেতে কিন্তু খুবই বাজে লাগবে। তো মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, কারণ এখানে গুঁড়া মশলা দিব। পানি না দিলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু তরকারি খেতে কিছুটা তিতা লাগতে পারে। এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচের থেকেও কম ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখন এই টমেটোটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো নরম হয়ে আসে। টমেটোগুলো কিন্তু খুব সুন্দর মতো নরম হয়ে গেছে। তো এই টমেটোগুলোকে এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে টমেটোর কাঁচা আস্তে আস্তে ভাবটা একদমই না থাকে। দেখুন টমেটোগুলো কিন্তু মশলার সঙ্গে একদম মিশে গেছে, আস্ত ভাবটা কিন্তু একদমই নেই। টমেটো আর মশলাটাকে খুব সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব। খুব বেশি সময় লাগবে না, 1.5 থেকে 2 মিনিট। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি 2টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে।
দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে, বুঝতে পারছেন খেতে কতটা পরিমাণে মজা হবে। তো চুলাটাও আমি বন্ধ করে দিয়েছি। এই রান্নাটা কিন্তু একদমই সহজ। যদিও এটা অনেকেই পারেন, কিন্তু নতুন রাঁধুনি যারা আছে তাদেরকে কাছে কিন্তু এই সহজ রান্নাটাকেও অনেক বেশি কঠিন বলে মনে হয়। তো চাইলে একবার এটা ট্রাই করে দেখতে পারেন।